আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে বেরিয়েছি স্বপ্নপুরী পার্কে যাব। আমাদের গ্রাম দেখেন অনেক সৌন্দর্য আছে, কিন্তু আমরা আরও সৌন্দর্য দেখার জন্য স্বপ্নপুরী পার্কে যাব। তো যারা যারা দেখতে চান আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমাদের আগে থেকে মাইক্রো ভাড়া করা ছিল, আমরা বেরিয়েছি। এখন দেখেন স্বপ্নপুরী যাওয়ার রাস্তা। তো গাইস, যেতে অনেকক্ষণ সময় লাগবে, তো আমরা এটুকু সময় কেটে দিলাম। তো গাইস, আপনাদেরকে স্বপ্নপুরী পার্কের সামনে দেখাতে পারিনি, অনেক দুঃখিত। তো আপনারা স্বপ্নপুরী পার্কে আসতে চাইলে তাড়াতাড়ি চলে আসেন, কারণ স্বপ্নপুরী পার্কে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো গাইস, আপনারা স্বপ্নপুরী পার্কে বিভিন্ন ধরনের পশু পাখি পাবেন, যেমনি দেখেন আমরা এই যে ময়ূর দেখতে পাচ্ছি, আরও অনেক ধরনের জিনিস দেখতে পাবেন। তো গাইস, ভিডিওর সাথেই থাকুন আপনারা, আমি আপনাদেরকে স্বপ্নপুরী পার্কের পুরো সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে একটি কুমির, আরও অনেক ধরনের পশু পাখি আপনাদেরকে তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো বরফের রাজ্য। এখানে আসতে হলে 20 টাকা টিকিট লাগে। তো দেখতে থাকুন, বরফের রাজ্যে অনেক সৌন্দর্য আছে। তো গাইস, আমরা বরফের রাজ্য থেকে বের হয়ে ভূতের বাড়ির সামনে আছি। তো ওখানে ভুল করে বসবেন না, তাহলে পানিতে ভিজে যেতে পারেন। তো এখন আমরা ভূতের বাড়িতে ঢুকবো। ভূতের তো গাইস, দেখেন আমরা এই মুহূর্তে ভূতের বাড়ি চলে এসেছি। তো ভূতের বাড়ির টিকিট হলো 50 টাকা করে। তো গাইস, ভূতের বাড়ি হলো অনেক ভয়ঙ্কর, অনেক রকমের আওয়াজ দেয়, অনেক রকমের ভূতের আওয়াজ দেয়। ভূতের বাড়ি ঢুকতে হলে সাবধানে ঢুকবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন ভূতের বাড়ি অনেক বড়, আমরা ঘুরে 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 ঘুরাতে পারছি। তো আমরা এখন ভূতের বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, ততক্ষণে আমাদের সাথেই থাকুন।
তো আমরা বুতের বাড়ি থেকে বের হয়ে এসে দেখি আমাদের এক মামা নাইট্রোজেন বিক্রি করতেছে। আমরা 5-7 জন মিলে সেটাকে কিনে নিলাম আর খেয়ে দেখলাম যে অনেক মজা। তো এটা হলো আমাদের ড্রাইভার ভাইকে আমাদের সাথেই নিয়ে গিয়েছিলাম। দেখেন ড্রাইভার ভাই অনেক ভালো করে খাচ্ছে। তো আমরা গোসল করে চলে গেলাম সুইমিং পুলে গোসল করতে। আমরা সকল বন্ধু বান্ধব মিলে অনেক মজা করে গোসল করলাম। তো আমরা গোসল ছেড়ে দেখেন দোল খাচ্ছি। দোল খেয়ে আমরা তো গাইস স্বপ্নপুরী পার্কে আসতে হলে ড্রোন ক্যামেরা নিয়ে আসতে হবে, তাহলে আরও সৌন্দর্য অনুভব করতে পারবেন। আরও অনেক কিছু আছে, আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের কাছে ড্রোন ক্যামেরা নেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা যারা স্বপ্নপুরী পার্কে আসতে চান তারা দ্রুত চলে আসুন। আপনারা নিজের চোখেই সৌন্দর্যটা অনুভব করতে পারবেন। আমরা সকাল 6টায় গিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, কারণ আমাদের বাসা স্বপ্নপুরী পার্কে থেকে অনেক দূরে, সিরাজগঞ্জ জেলা আমাদের বাসা।